গুড মর্নিং। আমি আজকে তোমাদের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, কারণ আমার দ্য গ্লিমসেস অফ দ্য পাস্ট এই গল্পটা আমার পড়ানো হয়ে গেছে। এবার এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে আমি তোমাদের বলবো। আমরা জানি যে আমাদের পরীক্ষায় 3 টাইপের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। একটা হলো এমসিকিউ টাইপের প্রশ্ন, দ্বিতীয়টা হলো ভিএসএকিউ টাইপের প্রশ্ন, আর একটা হলো এসএকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ টাইপের প্রশ্ন মানে কি, যেটা মাল্টিপল চয়েস টাইপের যে কোশ্চেনগুলো থাকে, যে 4টে উত্তর থাকে, তার মধ্যে সঠিকটাই নির্বাচন করে লিখতে হয়, বা সঠিক প্রশ্নটাতে টিক দিলেও হয়। এরকম 1 নম্বরের এরকম 5টা থাকে। আর থাকে ভিএসএকিউ, মানে ভেরি শর্ট টাইপ আনসার কোশ্চেন, যেটা হবে এটা ভেরি শর্ট টাইপ হবে। এইটা 1-2 ওয়ার্ডের মধ্যে উত্তর দিলেই হয়। আর একটা হলো শর্ট টাইপ কোশ্চেন, যেটা সেটাও মোটামুটি 1টা সেন্টেন্স বা 2টো সেন্টেন্সের মধ্যে লিখলেও হয়। এটা 2 নাম্বার করে থাকে এক একটা প্রশ্ন। এইবার আমি এখানে কতগুলো প্রশ্ন এখানে আছে তোমরা দেখো। এই এরকম থাকে। এটা হলো 1 নম্বরের, যেটা চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তার মানে এইরকম প্রশ্ন, তার 4টে করে উত্তর থাকবে, সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। এটা তোমরা ফুল সেন্টেন্স আকারেও লিখতে পারো, যে সেন্টেন্স লিখে তারপরে যে উত্তরটা হবে এখানে বসিয়ে দিলে। আবার পুরো প্রশ্নটা না লিখে যদি শুধু উত্তরটা লেখো, যেমন 1-এর ডি বা 1-এর বি বা সি বা এ, যেটা হবে শুধু সেই দাগ নম্বরতে সেই উত্তরটা লিখলেও কিন্তু হয়। আমি এখানে মোটামুটি 10খানা মতো এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দিয়েছি। তোমরা এগুলো দেখবে, এই টাইপের প্রশ্নই সাধারণত পরীক্ষায় আসে। 1 নম্বর কি দিয়েছি দেখো। 1-এর আছে, আ ফাংশন ওয়াজ হেল্ড ইন এ কলকাতা, বি পুনে, সি দিল্লি, ডি মুম্বাই। তার মানে 4টের মধ্যে যেটা হবে সেইটা তোমাদের লিখতে হবে। তারপরেরটা দেখো, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সটেন্ডিং ইটস পাওয়ার ইন ইন্ডিয়া ইন। 4টের মধ্যে যেটা হবে সেটা লিখতে হবে 16th সেঞ্চুরি, 18th, 17th না 19th সেঞ্চুরি, যেটা হবে সঠিক। 3 নম্বরটা দেখো, দ্য ব্রিটিশের ওয়েপন্স ওয়ার ভেরি ওল্ড, ইউজলেস, বেটার, তারপর আনসার্ভিসেবল, যেটা হবে সেটা লিখতে হবে। 4-এর, টিপু সুলতান ওয়াজ আ রুলার অফ ফৈজাবাদ, লখনৌ, মিরাট, মাইসোর। 5, the British passed Regulation 3 in কোন ইয়ারে? 1818, 1857, 1757, 1857, 1772, যেটা হবে সেটা লিখতে হবে। 6 নম্বরে দেখো, রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন ইন। কত সালে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন? 1833-তে না 1872-তে না 1772-তে না 1857? সঠিকটা লিখতে হবে। 7 নম্বরে দেখো, দ্য নেম অফ রাজা রামমোহন ওয়াইফ ওয়াজ। রাজা রামমোহন রায়ের ওয়াইফের নাম কি ছিল? এখানে রমা, জয়া, পূজা, উমা, যেটা সঠিক হবে সেইটা তোমাদের লিখতে হবে। 8 নম্বরে, লিডার আহমদুল্লাহ ওয়াজ অফ। লখনৌ থেকে না ফৈজাবাদ না ফরিদাবাদ না মিরাট, যেটা সঠিক হবে লিখতে হবে। 9 নম্বর, বেগম হজরত মহল ওয়াজ অফ মিরাট, দিল্লি, কানপুর, লখনৌ, সঠিকটা লিখতে হবে। 10 নম্বর, দ্য সান্তাল রেভিলিয়ন স্টার্টেড ইন 1857, 1855, 1859, 1856, সঠিকটা লিখতে হবে। তাহলে তোমাদের এখানে মোট 10খানা আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন দিলাম। পরীক্ষায় ঠিক এই টাইপের প্রশ্ন আসে। এবার আমি তোমাদের দেব, যেটা 1 নম্বরের যেরকম প্রশ্ন আসে এই গল্পটা থেকে, ঠিক সেই রকমই 10খানা প্রশ্ন আমি তোমাদের লিখছি। দেখো, এক নম্বর দেখো, এটা হলো BSR 1 নাম্বার করে থাকবে। ভেরি শর্ট টাইপ কিন্তু কোশ্চেন এইগুলো।
এইগুলোর উত্তর কিন্তু একদম ছোট হবে। 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ টিপু সুলতান? টিপু সুলতান কে ছিলেন? 2 নম্বর প্রশ্ন দেখো, হুইচ রেগুলেশন ওয়াজ passed in 1818 to oppress the Indian? Which regulation was passed in 1818 to oppress the Indian? 3 নম্বর দেখো, who was উমা? উমা কে ছিলেন? 4 নম্বর, who became slave of foreigners? Who became slaves of foreigners? 5 নম্বর দেখো, who preached ideas like child marriage? এইটা হলো 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, as a merchant, what did the British want? 7 নম্বর, who was রাজা রামমোহন রয়? তারপরে দেখো, who is an artisan? তারপরে 9 নম্বর, what did English education produce? তারপর 10 নম্বর প্রশ্ন, what did the masses give to the patriots? তাহলে 1 নম্বরের প্রশ্ন আমরা এখানে কিন্তু 10খানা দিলাম, 10টা প্রশ্ন এখানে আমাদের আছে। তাহলে 1 নম্বর দেখো, who was টিপু সুলতান? Which regulation was passed in 1818 to oppress the Indian? Who was Uma? Who became slaves of foreigners? Who preached ideas like child marriage? As a merchant, what did the British want? Who was Raja Rammohun Roy? Who is an artisan? What did English education produce? What did the masses give to the patriots? তাহলে এই যে প্রশ্নগুলো আমরা এখানে দেখলাম,
এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটা বা দুটো ওয়ার্ডে হবে অথবা একটা ফ্রেজে উত্তর দিতে হবে। আমি একটা প্রথমটা তোমাদের বলছি, যেরকম ধরো, হু ওয়াজ টিপু সুলতান। এই যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, তোমরা উত্তরটা এইভাবে লিখতে পারো যে আফার সিং রুলার অফ মাইসোর, বা ইচ্ছা করলে তোমরা যদি এটাকে ফুল সেন্টেন্সে লেখো তাও কিন্তু কোনো অসুবিধা নেই। একটা ফুল সেন্টেন্সে যে টিপু সুলতান ওয়াজ আফার সিং রুলার অফ মাইসোর, এইভাবে পুরো সেন্টেন্সে লিখলেও হবে, অথবা শুধু উত্তরটা পুরো সেন্টেন্সে না লিখে যদি একটা দুটো ওয়ার্ডের মধ্যে শুধু উত্তরটা লেখো তাহলেও হবে। তাহলে এই উত্তরগুলো যেটা 1 নম্বরের, এইগুলো কিন্তু এইভাবে লিখবে, পুরো সেন্টেন্সে না লিখলেও হবে। এইবার আমি তোমাদের যে প্রশ্নগুলো দেব এইগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন এইবার হবে। এই 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে গেলে তোমাদের কিন্তু একটা সেন্টেন্স অথবা দুটো সেন্টেন্সে লিখতে হবে, তার বেশি কিন্তু লিখলে হবে না। একটা দুটো সেন্টেন্সের মধ্যে উত্তরটা দিতে হবে এবং ফুল সেন্টেন্সে এই উত্তরগুলো দিতে হবে। শর্ট আনসার টাইপ কোশ্চেন, এটা 2 নম্বর করে এইগুলো। পরীক্ষার সময় অবশ্য ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে 5খানা থাকে, 2খানা থাকে, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম। অ্যানুয়ালে গিয়ে তখন অনেক বেশি থাকে, 5 মতো থাকে। এইগুলো 2 নম্বরের। 1 নম্বর, যেমন আমি এখানে কতগুলো তোমাদের বলছি, দেখো। হোয়াই ডিড রামমোহন Why did Rammohn Roy cross the seas? এটা হলো 1 নম্বর প্রশ্ন। Why did Rammohn Roy cross the seas? 2 নম্বর প্রশ্ন, Why did the British stop the newspaper? Why did the British stop the newspaper? সংবাদ প্রমোদিত। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, How did the East India Company subdue the Indian princess? এইটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখো, What was রেগুলেশন 3? রেগুলেশন 3টা কি? এবার 5 নম্বর, What did Macaulay suggest in What did Macaulay suggest in 1835? তারপরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন এখানে, How did the white rulers cripple Indian industries? সাত নম্বর প্রশ্ন দেখো, How did
কানওয়া সিং শো bravery while fighting with the British. While fighting with the British. তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, why did the Santals become desperate? 9 নম্বর প্রশ্ন দেখো, why were chapatis sent from village to village? দশ নম্বর প্রশ্ন দেখো, what did Azimullah Khan tell তাতিয়া তাহলে এই হলো আমাদের 10খানা প্রশ্ন, এখানে আমি লিখে দিলাম। এই 10টা প্রশ্ন আমি আরেকবার একটু পড়ছি, তোমরা একটু দেখে নাও। Why did Rammohn Roy cross the seas? Why did the British stop the newspapers Sambad Kumudi? How did the East India Company subdue the Indian princes? What was Regulation 3? What did Macaulay suggest? How did the white rulers cripple Indian industries? How did Kuno Singh show bravery while fighting with the British? Why did the Santals become desperate? Why were chapatis sent from village to village? What did Azimullah Khan tell to Tatia Topi? তাহলে এই 10টা প্রশ্ন এখানে দেওয়া, এইগুলো কিন্তু 2 নম্বরে হবে। এই জন্য তোমাদের এর উত্তরগুলো লেখার সময় কিন্তু একটা বা দুটো সেন্টেন্সে অবশ্যই লিখবে। যেমন আমি বলছি দেখো, why did, একটা আমি বলছি, why did রামমোহন রয় ক্রস দ্য সিস? এর উত্তরটা আমরা বলতে পারি যে রাজা রামমোহন রয় ক্রস দ্য সি অ্যান্ড ওয়েন্ট টু ইংল্যান্ড টু সি হোয়াট মেড দ্য ব্রিটিশ সো পাওয়ারফুল। জাস্ট এইটুকু লিখলেই কিন্তু আমাদের এখানে উত্তরটা এসে যাবে। তাহলে এই যেটুকু আমি বললাম, এইটুকু বললেই কিন্তু এখানে টোটাল উত্তরটা এসে যাচ্ছে। জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা উত্তরটা এখানে দিয়ে দিলাম। তোমরা ঠিক এইভাবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে। এখন যে প্রশ্নগুলো লেখালো সবগুলোই তোমরা বাড়িতে তৈরি করে রাখবে, আমি পরে দেখব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।